গরিবের ভাগ্য। বৃষ্টির দিনটা আমাদের মতো গরিবদের জন্য কতটা কষ্টের তা বলে বোঝাতে পারবো না। গরিবের ঘরের চালা ফুটো হয়ে জল পড়ছে। একটানা বৃষ্টির কারণে কাজেও যেতে পারছি না। ঘরে খাবার সংকটও দেখা দিচ্ছে। কি যে করবো বুঝতেই পারছি না। মা, পেট কি আর অভাব বোঝে? আমার তো ভীষণ ক্ষুধা পেয়েছে। তুমি একটু খাবারের ব্যবস্থা করো মা। কি মুশকিল, বৃষ্টির কারণে দুদিন ধরে ঘরে আছিস আর খাবারের জন্য বারবার বায়না করছিস। বলছি তো ঘরে তেমন খাবার নেই। যাই হোক, এখন না হয় একটু গুড়মুড়ি খেয়ে নে। আমি একেবারে দুপুরবেলা খাবার রান্না করব আর রাত অবধি সেই খাবারই খাবো। ঘরে যে খাবার সংকট দেখা দিয়েছে রে মা। রমিলার কথা মতো নিতু গুড়মুড়ি খেতে থাকে। নিতু ছোট্ট একটা মেয়ে। নিতু তার মা রমিলার সাথে কুসুমপুর গ্রামে থাকে। রমিলা বিধবা হতদরিদ্র মহিলা। স্বামীকে হারানোর পর থেকেই রমিলা দিনমজুরের কাজ করে তার সংসার চালাতো। কিন্তু ঘন বর্ষার কারণে রমিলা কদিন থেকে কাজে যেতে পারে না। তাই তো রমিলা নিতুকে নিয়ে বেশ বিপাকে পড়েছে। মা, বৃষ্টি থামার তো কোনো নামই দেখছি না। বরং চারদিকে বৃষ্টির জল যেভাবে বাড়ছে তাতে তো বন্যা হবে মনে হচ্ছে। এবার কি হবে মা বলো তো? দেখো, আমাদের ঘরেও যে জল ঢুকে পড়ছে। আমিও তো তাই ভাবছি রে মা। এ কি, ঘরের চাল তো ফুটো হয়ে জল পড়ছে, এদিকে আবার ঘরের মেঝে অব্দিও জল ঢুকে পড়েছে। তোকে নিয়ে এবার আমি কোথায় আশ্রয় নিব? সেই চিন্তাতেই তো আমার ঘুম হারাম হয়ে যাচ্ছে রে মা। মা, বলছি কি, পাশের গ্রামে তো তোমার মাসির বাড়ি আছে। কাল না হয় একবার ওনার বাড়িতে যাব। এই বৃষ্টি বাদলের সময় যদি তোমার মাসি আমাদের একটু আশ্রয় দেয় তবে তো আমাদের বেশ উপকার হবে মা। এ তুই ঠিকই বলেছিস, আমি তো মাসির বাড়ির কথা ভুলেই গিয়েছিলাম। তবে আজ রাতটা কষ্ট করে হলেও এভাবেই কাটাতে হবে। এরপর রমিলা নিতুকে নিয়ে অনেক কষ্টে রাতটা কাটায়। আর পরের দিন সকাল হতে হতেই রমিলার ঘরে জল ঢুকে টইটুম্বুর হয়। এবার কি হবে মা? বিছানা অবধি তো জল চলে এসেছে। আর তো কোনোভাবেই ঘরে থাকা যাবে না। কিন্তু মা, ঘরে যখন এত জল, না জানি বাইরে আরো কত জল হয়েছে। এবার আমরা তোমার মাসির বাড়িতে যাব কি করে মা? সেটাই তো কথা। একদিনে বন্যার জল এত বেড়ে যাবে তা তো আমি ভাবতেই পারিনি। তবে মা, আমরা না হয় কলা গাছ দিয়ে ভেলা বানিয়ে সেই ভেলায় চড়ে পাশের গ্রামে যাব। এরপর রমিলা আর নিতু মিলে বৃষ্টির বন্যা ভেদ করে কিছু কলা গাছ সংগ্রহ করে আর সেই কলা গাছগুলো দিয়ে ভেলা বানায়।